পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন এই নির্বাচন সবচেয়ে গুরুত্ব আমরা দিচ্ছি এই কারণেই যে এইরকম একটা স্বৈরাচারী সরকার গত 10 বছর ধরে মানুষের মুখ বন্ধ করে গলা টিপে সরকার পরিচালনা করছেন। কারো কথা শুনতে চাইছে না, শুনতে রাজি না। এই সরকার মানুষের কল্যাণের জন্য একটি কাজও করেনি। শুধু কয়েকটি মানুষ যারা কর্পোরেট, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের স্বার্থে এই সরকার কাজ করছে। এই সরকারকে অবশ্যই এইবার পতন আমরা ঘটাবো। এই দেশের মানুষ, এই দেশের 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। এইবার আর মোদী সরকার আসবে না। বন্ধুগণ, এই সুরাইছড়ি এলাকার মানুষদেরকে আমি অভিনন্দন জানাবো। আপনারা গত 1 বছর আগে বিধানসভা নির্বাচনে আপনাদের প্রিয় নেতা, আপনাদের বিধায়ককে আপনারা নির্বাচিত করে পাঠিয়েছেন। উনি আমাদের সামনে আছেন। বন্ধুগণ, এর জন্য আপনাদের উপর হামলা চালাচ্ছে, ভয় হুমকি দিয়েছে, কিন্তু ভয় হুমকি দিয়ে, লাঠি দিয়ে, মানুষকে লাঠি পেটা করে, ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের সামনে টাকা দেখিয়ে মানুষের মন জয় করা যায় না। এইভাবে বিজেপি এবং এখন নতুন ভাবে তীব্রতা এখানে যুক্ত হয়েছে। তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করছে। ভারতবর্ষের স্বাধীন যে গণতন্ত্র, এই গণতন্ত্রকে হত্যা করছে। ধর্ম নিরপেক্ষতাকে ভুলুণ্ঠিত করছে। ভারতবর্ষের পবিত্র সংবিধানকে তারা মানতে চাইছে না। ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে পরিচালনা হচ্ছে, তার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাকে তারা মানতে রাজি না। সমস্ত কিছু ক্ষমতা, অর্থ কেন্দ্রীভূত করতে চাইছে। সেইভাবে মানুষকে নিষ্পেষিত করছে, মানুষকে একেবারে অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে আক্রমণ করছে। আপনারা দেখেছেন, আপনারা যখন বাজারে আসেন আপনারা কি কিনতে পারেন? যেইভাবে জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে, পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ, এখানে সোনাইছড়া থেকে যদি আপনারা বিরুলিয়াতে যান কিভাবে ভাড়া বেড়েছে, এখান থেকে শান্তির বাজার গেলে কিরকম ভাড়া বেড়েছে আপনারা সহ্য করতে পারছেন না। অথচ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের জন্য কাজ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তারা বলছিল 100 দিনের জায়গায় 200 দিন কাজ দেবেন, রেগার কাজ 340 টাকা করবেন। তারা বলেছিল বেকার যুবক যুবতীদেরকে বছরে 2 কোটি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই রাজ্যেও বলেছিল 6 বছর আগে যে আমরা সরকারে আসতে পারলে পরে ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আবার বলেছিল গত 1 বছর আগে বছরে 50,000 আমরা চাকরি দেব বেকার যুবক যুবতীদের, ছাত্র ছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের, তাদেরকে আমরা কলেজ পর্যন্ত ফ্রিতে আমরা পড়াশোনার ব্যবস্থা করাবো। কিন্তু আমরা দেখেছি এখন বিদ্যাজ্যোতি স্কুল থেকে আরম্ভ করে কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে গেলে হাজার হাজার টাকার প্রয়োজন হচ্ছে। ফিস না দিতে পারলে সেখানে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে মানুষের উপর অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করেছে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি আবেদন রাখবো, নিবেদন রাখবো, একটা বিচার করার বিষয় এসছে, একটা সময় এসছে। এইরকম যারা ভারতবর্ষকে বিক্রি করতে চায়, আবারও 200 বছর ওই ইংরেজ আমলে যেভাবে পরাধীন আমরা ভুগছিলাম, শত শত মানুষ তাদের রক্ত দিয়ে শহীদ হয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, আমরা তা ভোগ করছি। কিন্তু এটা আবারও পরাধীন করবার জন্য এই বিজেপি আজকে উঠে পড়ে লেগেছে। এখন এইবার ভোট হবে, নির্বাচন হবে, কিন্তু তারা যদি আবার ক্ষমতায় আসতে পারে আর ভোট হবে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে। কারণ তারা বলছে 1 ভোট হবে, 1 দল হবে, কোনো বহুদলীয় থাকবে না, এখন একতন্ত্র করবে এবং ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করবে।
এখানে গণতন্ত্র কিছুই থাকবে না, হিন্দি ভাষা হবে, আর কোনো ভাষা চলবে না। ধর্ম হিন্দু করতে হবে, অন্য ধর্ম পালন করতে পারবেন না, অন্য ধর্মের আচরণ করা যাবে না। এইভাবে তারা এই রাষ্ট্রকে এমন ভাবে বিকিয়ে দিতে চায়। এখন পর্যন্ত আপনারা দেখেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যারা সংখ্যালঘু হিন্দু আছেন তাদেরকে সিটিজেনশিপ দেবেন। এখানে এটা বলেছেন জাস্ট এই নির্বাচন ঘোষণার আগ মুহূর্তে তারা হিন্দুদের আলাদা করবার জন্য এটা করেছে। কিন্তু আমরা দেখেছি এখন যারা ভারতবর্ষে হিন্দুরা আছেন তাদের জন্য কি করেছে, হিন্দুর মধ্যে যারা গরিব অংশের মানুষ আছে তাদের জন্য কি করেছে। এই ভারতবর্ষে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আপনারা জানেন হাঙ্গার ইন্ডেক্সে এখানে কিরকম মানুষ এক বেলা খায় আর এক বেলা খেতে পায় না, জল খেয়ে ঘুমাতে হয়। এরকম অবস্থায় এখন ভারতবর্ষ শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আরো নিচে নেমেছে। এত গরিবের সংখ্যা বেড়েছে। তার জন্য এই বিজেপি সরকার দায়ী, কারণ তারা কর্পোরেটদেরকে সেবা করছে। এই সেবা করবার জন্য, তাদের খুশি করবার জন্য এখানে বলা হয়েছে ওই ইলেকটরের বন্ড এই সমস্ত করে ইলেকশনের আগে তাদের পার্টির ফান্ডে হাজার হাজার টাকা লুট করে নিয়ে কোম্পানির কাছে বেআইনি ভাবে শাসন ক্ষমতায় আসবে পরে তাদেরকে এজেন্সি করে কন্ট্যাক্ট দেয় এবং এইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। তার জন্য সবাইকে মিলে রুখতে হবে এবং এইরকম স্বৈরাচারী একটা তানাশাহী সরকারকে আমরা কেন্দ্রের সরকার থেকে উৎখাত করব। এই উৎখাত করবার জন্য শুধু আমাদের পার্টির দায়ী না, আমাদের দায়িত্ব না, সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যারা ভাবছেন, যারা প্রতিবদ্ধ হয়েছেন, সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়তে হবে। আমাদের ভারতবর্ষে 27টা দল ঐক্যমত্যের ভিত্তিতে একজোট হয়েছে, আর ভোট ভাগ হতে দেবে না। ভিন্ন ভিন্ন মত থাকতে পারে পার্টির মধ্যে, ভিন্ন ভিন্ন কর্মসূচি থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমরা এক হয়েছি, এই দেশকে বাঁচাতে হবে, পরাধীন আমরা হতে দেব না। এই ভারতবর্ষকে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ এবং আমাদের ভারতবর্ষের যে সংবিধান, পবিত্র সংবিধানকে রক্ষা করবার জন্য এক জায়গায় আমরা মিলিত হয়েছি। তাই আমরা বলছি গত 5 বছর আগে তারা 38% ভোট পেয়ে সরকারে গিয়েছিল। এবার কার এটা হতে দেবে না। ভারতবর্ষের রাজনৈতিক দল এবং ভারতবর্ষের গণতন্ত্র প্রিয়, ধর্ম নিরপেক্ষতাকে যারা মানছেন, সংবিধানকে যারা মানছেন এবং কর্মসংস্থানের জন্য, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য এবং যারা ছোট মাঝারি ব্যবসায়ী তাদের স্বার্থের জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য যে ঘটনাগুলো ঘটেছে ভারতবর্ষে, মা বোনদের ইজ্জত লঙ্ঘিত হয়েছে এবং ভারতবর্ষের মাথা হেড হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথাও বলেননি, কি পার্লামেন্টের ভেতরে কি পার্লামেন্টের বাইরে। মণিপুরে তো জাননি একটা সময়, মানে 1 সেকেন্ড খরচ করার মতো তার সময় নেই। অথচ ওই সময় আমরা দেখেছি বিদেশে ভ্রমণ করছেন, বিদেশে হাত মিলাচ্ছেন ভারতবর্ষকে বিক্রি করবার জন্য এবং আবারও সরকার আসবার জন্য। বিদেশে যারা আমাদের ভারতবাসী আছেন সেখানে প্রচার চালাচ্ছেন, ভারতবর্ষের মধ্যেও এইভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। তাই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইব, আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় এই কেন্দ্রে আমি দাঁড়িয়েছি ইন্ডিয়া জোটের বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থী হিসাবে রাজেন্দ্র রিয়াং। এই শুধু রাজেন্দ্র রিয়াংয়ের কথা না, এখানে কাস্তে হাতের তার কাছে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ইন্ডিয়া জোট যাতে আরো এখন শক্তিশালী হচ্ছে, আরো শক্তি বৃদ্ধি করবার জন্য এবং গণতন্ত্র আমাদের ভারতকে বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য আপনারা গত 1 বছর আগে যেভাবে আমাদের প্রার্থীকে, আমাদের বিধায়ককে যেভাবে বিধানসভাতে পাঠিয়েছেন, সেইভাবেই আমি বলবো না, এর চাইতে আরো অনেক গুণ আপনারা সমর্থন জানিয়ে আমাকে দিল্লিতে পাঠাবেন। দিল্লিতে যাতে এই এলাকার এই কেন্দ্রের জন্য কথা গিয়ে বলতে পারি, শ্রমিক, কৃষক, ছাত্র ছাত্রী, বেকার, শ্রমিক, এই
শিক্ষক কর্মচারী সাধারণ মানুষের জন্য যাতে কথা বলার সুযোগ হয় সেই ব্যবস্থা আপনারা করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে আবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়া জোট জিন্দাবাদ।